اللهم صل وسلم وبارك. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، قال رسول الله صلى الله عليه وسلم لخادمه أنس رضي الله تعالى: يا بني إن قدرت أن تصبح وتمسي وليس في قلبك غش لأحد فافعل، وذلك من سنتي، ومن أحب سنتي فقد أحبني، ومن أحبني كان معي في الجنة، أو كما قال عليه الصلاة والسلام. বুজুর্গানে মোহতারাম, আমি একটা হাদিস পড়েছি যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের খাদেম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা তাকে নসিহত করতেছেন। তাকে করা মানে কি? পুরা দুনিয়ার মুসলমানদেরকে করা। কথা একজনকে বলা হয়, কিন্তু ওই লোকটা খাস না, ওই কথাটা সবার জন্য প্রযোজ্য। কি বলতেছেন? ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় ছেলে। খাদেমকে ছেলে বলতেছেন, তাও যে কোনো ছেলে না, প্রিয় প্রিয় ছেলে। যেহেতু ইয়া বানি, তাহলে হয়তো হয়ে আমার ছেলে, বানি না, বুনাইয়া। আরবি গ্রামারে এটাকে বলে তাসগীর। প্রিয় বোঝানোর জন্য এই তাসগীর ব্যবহার করা হয়। তো তুমি কি করবে? তোমার দ্বারা যদি সম্ভব করা হয়, সকাল সন্ধ্যা এমন ভাবে কাটানো যে তোমার দিলের মধ্যে কারোর প্রতি কোনো শত্রুতা নেই, তাহলে তুমি এইভাবে কাটাবে। মুসলমানে অনেক সময় তর্ক বিতর্ক হইতে পারে, হয় শয়তান তো এর জন্য বসে আছে। মামুলি তিনি তারা ঝগড়া লাগাইতে কিচ্ছু না, বিরাট হাঙ্গামা লেগে দেয়, হইতে পারে। কিন্তু তার ভিত্তিতে তার সাথে শত্রুতা রাখা, তাকে ক্ষতি করার চিন্তা করা, এটার কোনো অনুমতি আমাদের ইসলামী শরিয়াতে নেই। এইগুলো হলো ইসলাম। আমরা অনেক সময় আমাদের সাথে যদি কেউ ঝগড়া করে, আমাদের কথার বিরুদ্ধে কথা বলে, তো তাকে সারা জীবনের জন্য দেখতে পারি না, তো দেখলেই মেজাজ খারাপ হয়ে যায়। সাধারণত মানুষের অভ্যাস এটা, কিন্তু এই অভ্যাসটা সই না। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, সমস্ত মুসলমান যে রঙের হোক, যে ভাষার হোক, যে এলাকার হোক, পৃথিবীর দুই প্রান্তের হোক, খালি এতটুক দুজন কালেমা পড়ছে। নবীজি বলতেছে, কালেমা পড়ছে, তুমি চিনো আর না চিনো, তোমার ভাই ভাই বলছে, তার সাথে ভাইয়ের মতো আচরণ করতে হবে। এখন তো ইসলামের তালিম না থাকার কারণে ভাইয়ের সাথেও দুশ্মনের মতো আচরণ করা হয়। কোর্টে দেয় দেখেন, দুই ভাই বাপের সম্পত্তি বাটন নিয়ে মামলা লড়তেছে। দুই ভাই, আপন দুই ভাই মামলা লড়তেছে, কত টাকা নষ্ট করতেছে। একটা ফতোয়া বিভাগে এসে বললে হয়তো ভাই হুজুর শরিয়ত মোতাবেক ভাগ করে দেন, সেটা মেনে নিত। 1 টাকাও করা যেত না, দুশ্মনী হইতো না। দেখো দুশ্মনী তো হয়েছেই, এবং কত টাকা নষ্ট হইতেছে। কোন কোন মামলা রায় পাইতে তো 30 বছরও লাগে। আমরা রহমানিয়া পাইলাম 20 বছর লাগছে, রায় পাইতে 20 বছর লাগছে। আমি ঘটনা জানি 30 বছর। এই হলো সরকারি আদালত।
অথচ আমাদের দেশে মাশাআল্লাহ অনেক ফতোয়া বিভাগ হয়ে গেছে। এগুলো যে আদালত, এখান থেকে ফয়সালা দেওয়া হয়, এটা মুসলমানরা জানে না, খুব কম লোক জানে। এখানে ঘটনা আসতেছে, যারা দিনদার টাইপের, যাদের আলেমদের সাথে ওঠা বসা আছে, এই টাইপের লোকদের এখানে আনাগোনা আছে। এবং এখানে সর্বোচ্চ 1 সপ্তাহ সময় নেওয়া হয়। মাসআলা যদি বেশি জটিল হয় তো অনেক কিতাব ঘাটাঘাটি করতে হয়, এদের সময় নেওয়া হয়। কিন্তু এখানে কোনো উকিল টুকিল লাগে না, কোনো কোর্ট ফি লাগে না। হাইকোর্টে তো কোর্ট ফি অনেক, একটা মামলা দাঁড় করে দেয় লাখ লাখ টাকা লাগে। তো বলতেছিলাম যদি একদম মতবিবাদ হয়ে যায় তো মত বিভাগে ফয়সালা চাইলে হয়ে যায়, মত বিভাগে ফয়সালা চাইলে হয়ে যায়, কিন্তু দুশ্মনী রাখা যাবে না। অন্য একটা হাদিস আছে, 2 মুসলমানের মধ্যে যদি এরকম দুশ্মনী পয়দা হয় এবং 3 দিনের মধ্যে তারা একটা না মিটায়, তো তাদের সমস্ত ইবাদত বন্দেগী স্থগিত করে দেওয়া হয়, কবুল হয় না। যতদিন তারা ওটা না মিটাবে সব স্থগিত, আল্লাহ পর্যন্ত যাবে না। আল্লাহ এত নারাজ হন। হইতে পারে মানুষ হিসেবে 2 জনের ভুল বোঝাবুঝি হইতে পারে, 3 দিনের মধ্যে মিটালে না কেন? মিটালে সালাম কালাম করে ওরা মিলে যেতে। রাগ মেটানোর জন্য তো টাইম দেওয়া হয়েছে 3 দিন, এর মধ্যে মিটুন না, তো তোমাদের কোন ইবাদত কবুল হবে? প্রিয় নবীজি সেই কথাই বলতেছে, তুমি সকাল করবা সন্ধ্যা করবা, কি অবস্থা? তোমার দিলটা অন্য ভাইয়ের ব্যাপারে পরিষ্কার পরিষ্কার। মানুষের মঙ্গলের চিন্তা করো, খায়ের কাহি করো, কল্যাণ কামনা করো, শুভ কামনা করো। কোন অবস্থায় আর এক ভাইয়ের ক্ষতি কামনা করা জায়েজ নেই, ক্ষতি করার চিন্তা করা জায়েজ নেই। অথচ আমাদের দেশে দেখা যায় পাড়া প্রতিবেশী একজন আর একজনের দ্বারা অনেক ক্ষতিগ্রস্ত হইতেছে। পাড়া প্রতিবেশী ছাগল আছে এর ক্ষেতের মধ্যে, তেমন কিছু মিশাই দিছে পাতার মধ্যে, ওটা খায় ছাগল এখানে শেষ, মজাই দিতেছে। এটা কাফেরের কাজ, এই জাতীয় আচরণ কাফেরের কাজ। মুরগি আসতেছে, কি ছিটাই দিয়ে রাখছে, এখানে সব মুরগি সাফ শেষ। এটা ইসলামী শরীয়তের সাথে, আল্লাহর হুকুমের সাথে কোনো মিল নেই। আল্লাহর হুকুম হলো তোমার ব্যাপারে কোন মানুষ আতঙ্কে থাকবে না, ভীত থাকবে না, এই চিন্তাই করবে না যে এই লোকটা দ্বারা আমার জান মালের কোনো ক্ষতি হইতে পারে। তোমাকে দেখলে কারোর মনে এই কথাটা আসবে না। আল মুমিনু মান আমিনাহুন নাসু আলা দিমাইহিম ওয়া আমওয়ালিহিম। মুমিন কাকে বলে? আল মুমিনু মান আমিনাহুন নাস, যার থেকে লোকেরা নিরাপদ থাকে, দুশ্চিন্তা মুক্ত থাকে, যে এই লোকটা দ্বারা আমার উপকার হবে, বা উপকার হোক বা না হোক আমার ক্ষতি হবে না। মুসলমান বলা হয়েছে, মুসলমানের খাতায় নাম উঠাইতে গেলে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, মুসলমান তো তাকে বলা হবে যার অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা অন্য ভাই কষ্ট পায় না, অযথা অযথা কষ্ট পায় না। তাহলে সঙ্গত কারণে তো শাস্তি দিতে হয়। একটা লোক চুরি করছে, শাস্তি হবে না? তার ছেলে পড়ে না, দুষ্টামি করে, তো তার কোনো শাস্তি দিবে না? সেটা এই হাদিসের মধ্যে নেই। এই হাদিস হলো আপনি দুশ্মনী বশত এগুলো করতেছেন, ওখানে তো এই করলো, কাছে দিল, কিন্তু দুশ্মনীর কারণে না, তার মঙ্গল কামনা করে, ভালোর জন্য। এটা স্বয়ং নবীজি মুসলমানের সংজ্ঞা বাইর করছেন, মুসলমানের সংজ্ঞা। এজন্য আল্লাহ বলেন
মৌলানা হওয়া, মুফতি হওয়া, হাজি হওয়া, তাহাজ্জুদ পড়া, দানবীর হওয়া, বক্তা হওয়া সহজ। এগুলো সহজ। ডাক্তার হওয়া, ইঞ্জিনিয়ার হওয়া সহজ। কঠিন কোটা মুসলমান হওয়া। একটা লোক মৌলানা হয়েছে, মুফতি হয়েছে, সবকিছু করতেছে, কিন্তু আল্লাহর খাতায়, আল্লাহ যে খাতায় মুসলমানদের নাম লিখছেন ওই খাতায় তার নাম নেই। কেন? তার দ্বারা তার বাপ মা কষ্ট পায়, তার দ্বারা তার সন্তানরা কষ্ট পায়, অযথা অযথা। তার দ্বারা তার বিবি কষ্ট পায়, তার দ্বারা তার প্রতিবেশী কষ্ট পায়, যেই তার কাছে আসে কষ্ট পায়। তার আচরণ এত নিম্নমানের। এই লোকটাকে আপনি যত টাইটেল লাগান, ভণ্ডপীর আছে না দিল্লুর রহমান, টাইটেল লিখছে 1 পৃষ্ঠা, তার টাইটেল লাগাইছে অন্য তারা হক্কানি আলেম মৌলানা। তারা সারা জীবন মেহনত করে কেউ একটা টাইটেল পাইছে মৌলানা, কেউ 2টা পাইছে মৌলানা মুফতি, কেউ 3টা পাইছে মৌলানা মুফতি মুফাসসির বা শাইখুল হাদিস। এই 2 থেকে 3টার বেশি টাইটেল কারোর হাসিল হয় নাই, অথচ তারা সহি লাইনে আছে। আর এই লোকটা একটা ভণ্ড লোক, মাদ্রাসায় পড়েনি, কাটারা মাদ্রাসার এক ওস্তাদ, কাটারা মাদ্রাসা চকবাজারের সাথে ছোট কাটারা বড় কাটারা বলে, মহিষের বাচ্চাকে কাটারা বলে। তো ওখানে মনে হয় মহিষের বাচ্চা জবাই দিত, এগুলো গোষ্ঠ অনেক দামে বিক্রি হয়। তো এটা ঢাকার 2য় মাদ্রাসা। ঢাকার 1ম মাদ্রাসা হলো ইসলামপুর তাঁতিবাজার, যে মাদ্রাসায় মৌলানা হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী আসছেন নবাব সলিমুল্লাহ দাওয়াতে। তাও পয়লা দাওয়াতে আসেন নাই, 2য় দাওয়াতে আসছেন। 1ম দাওয়াতে কলকাতা পর্যন্ত আসছেন। আসে কলকাতায় নবাব সলিমুল্লাহ বাইরে থাকতো, ওখানে থাকা কথা ছিল। ওইখানে সকালে ঢাকার দিকে রওনা দিবে, কিন্তু ভাগিনার কিছু বেঢঙ্গা কথাবার্তার কারণে ওনার আসা হয়। উনি একটা শর্ত লাগাইছিল হাকিমুল উম্মত থানভী, আমাকে তো দাওয়াত দিয়ে নিচ্ছেন, আমাকে কিন্তু আমি যে বয়ান করবো, নসিহত করবো, হাদিয়া এগুলো হবে না। হাদিয়া দিতে হলে সে আসুক, আমার ঠিকানায় আসুক, না হয় ডাকে পাঠাই দিক, আমি হজ করবো আর পিছন দিয়ে হাদিয়া দিবে, এরকম হাদিয়া হবে না। তো এটা নবাব সলিমুল্লাহ মানছিল। তো রাত্রে খাওয়া দাওয়ার পরে নবাব সলিমুল্লাহর ভাগ্নে বলতেছে, হুজুর আপনারা এমন কঠিন শর্ত দেন আমাদের জন্য মুশকিল হয়ে যায়। তো বলো না থানভী জিজ্ঞেস করেন কি কঠিন শর্ত দেই আমরা? তো উনি বলতে চাই আপনি শর্ত দিচ্ছেন আপনাকে কোনো হাদিয়া দেওয়া যাবে না, তো খুব কঠিন শর্ত। তো বাবা থানভী বলে, হাদিয়া যদি আমি চাইতাম তো আমাকে মোটা অঙ্কের হাদিয়া দিতে হবে, আমি এত দূর থেকে আসবো, সেটা আপনি কঠিন বলতে পারতেন। আমি বলছি দেওয়া যাবে না, সেটা কঠিন হয়। হ্যাঁ, এটা কঠিন হয় কেমন? সেটা কইতে ভাগ্নে বলতে, হুজুর আমাদের তো দিলে চায় আপনাদের কিছু খেদমত করতে, আপনি তো তার রাস্তা রাখেননি, এই জন্য কঠিন। সে ব্যাখ্যা দিল। তুমি বলো না থানভী বললেন যে দুনিয়াতে আল্লাহ তো আমাকে একটা ঠিকানা দিচ্ছেন, দুনিয়াতে আমাদের সকলের আসল বাড়ি হলো জান্নাতে। যে কালেমা পড়ছে তার বাড়ি কোথায়? এখানে আমরা বিদেশে আছি, ভিসার উপরে, 60-70 বছরের ভিসার উপরে এখানে আছে, এবং এখানে আমাদের একটা অস্থায়ী ঠিকানা আছে। কি আছে? এগুলো বাচ্চাদেরকে মুখস্থ করাইবেন আপনারা। আমাদের বাড়ি ওখানে, আসল বাড়ি না, আসল বাড়ি জান্নাতে, ওটা অস্থায়ী ঠিকানা। আমাদের ছেলেমেলে চাকরি করতে যায় বিদেশে, ওখানে কি তার বাড়ি আছে? অস্থায়ী ঠিকানা আছে। তো দেশেরটাও অস্থায়ী ঠিকানা। তো থাকলে এই ব্যাখ্যা দিল আমাদের তো মনে চায়
আপনি তো রাস্তা রাখেন নাই। হাকিমুল উম্মত বলেন, কেন, আমার তো ঠিকানা আছে, তুমি সেখানে যাও, আমার কাছে পারমিশন নিয়ে দাও, আগে পারমিশন নিতে হবে, হাদিয়া দিতে হলে আগে অনুমতি নিতে হবে, এবং যতদূর সম্ভব গল্প গোপনে দিতে হবে, হাদিয়ার আদব বলে এটা। অথবা তুমি অনুমতি নিয়ে মানি অর্ডার করো, তুমি রাস্তা বন্ধ করলাম কোথায়, কত রাস্তা আছে, আমি একটা রাস্তা নিষেধ করছি, আমি বয়ান করবো, ওই বয়ানের পরে আমাকে হাদিয়া দিবেন না, আগে বলে দেন। তো থানবী সাহেব জবাব দিলেন, রাস্তা বন্ধ করে নেই। থানবী সাহেব জবাব শুনে ভাগিনে বলতেছে, হুজুর, লোটা কুয়ার কাছে আসবে না কুয়া লোটার কাছে যাবে? বুঝাইতেছে মাল হলো কুয়া, আর হুজুরদের মাল নেই, তারা হলো লোটা, বদনা। তো সে বলতেছে, বদনা আসবে কুয়ার কাছে, কুয়া যাবে লোটার কাছে। এইটা থানবী সাহেব খুব কষ্ট পেয়েছে, জবাব দিচ্ছেন, কিন্তু আর দেরি করেন নাই, ব্যাক করছেন। জবাব এই দিচ্ছেন, তুমি যেটা বুঝাইলা তোমার এই বুঝ ঠিক না। আমরা যদি ধনীদের কাছে না যাই, আমাদের চলে যাবে, আল্লাহ আমাদের কম বেশি না দিচ্ছে, এটা দিয়ে আমরা চলে যাবো, অত জাকজমকপূর্ণ জিন্দেগি না, জীবন পার হয়ে যাবে, কম বেশি তো আল্লাহ দিচ্ছে সবাইকে। কোনোদিন যদি আমরা ধনীর কাছে না যাই, আমাদের জিন্দেগি পার হয়ে যাবে। কিন্তু তোমরা যদি ওলামাদের কাছে না আসো, তো বেইমান হয়ে পারবা, বেইমান হয়ে পারবা, ইসলাম সম্পর্কে কিচ্ছু জানবা না। তোমাদের ছেলে মেলে কোনটা হিন্দু হবে, কোনটা ইহুদি হবে, কোনটা খ্রিস্টান হবে, তোমরাও বলবা, তোমাদের ছেলে মেলে বলবে, সব বলবে। তাহলে কে লোটা আর কে কুয়া, কে লোটা আর কে কুয়া? আমরা তাদের এই এলাকায় তারা ইলেকশন করে, ইলেকশন আগে সব আসে, এসে পাও ধরে সালাম করে, আমরা তো কোনোদিন তাদের কাছে যাই না, কোনো দরকার নেই। তারা তো সে সালাম করতে কিন্তু পাও ধরা লাগে না, এরা কত শিক্ষা আল্লাহ তাদের পাও ধরে। কাজে আলেমরা পয়সাওয়ালাদের মুখাপেক্ষি না, পয়সাওয়ালারা পরকালে মুক্তির জন্য ওলামাদের মুখাপেক্ষি। উনি জবাব দিচ্ছেন, দিয়ে বলে চলে গেছেন। তো ওইবার আর আশা হয় নাই। তো এই ঘটনা যখন জানছেন নবাব সলিমুল্লাহ, তো উনিও অনেক কষ্ট হয়েছেন, বাগিনীকে রাগটা করছেন, কেন তুমি এই ধরনের কথা বললা। তাই হোক, মাওলানা থানবীর কাছে ভাবতেছে, সে আবার দাওয়াত দিচ্ছে কিছুদিন পরে আর কি। তো ওইবার সমস্যা হয় নাই, থানবী আসছেন, এসে বয়ান করছেন। তখন এই মাদ্রাসায় গেছিলেন, তাঁতিবাজার যে মাদ্রাসা ইসলামিয়া, এই মাদ্রাসায় গেছিলেন। আবার সলিমুল্লাহ একটা স্কুল দিছিল, ওই স্কুলেও গেছিলেন। তো সলিমুল্লাহ স্কুলে গেছেন এবং হাজিরা রাখছেন। ছাত্রগুলো কোন এলাকার, কাদের ছেলে পেলে এরা, হাজিরা নিচ্ছেন, হাজিরা স্কুলে হাজিরা নিচ্ছেন। এই ছেলেকে, এটা নবাব সাহেবের ভাতিজা, এটাকে নবাব ভাই, এটাকে নবাব সাহেবের চাচাতো ভাই, সব নবাবের আত্মীয় স্বজন। আর মাদ্রাসা যায় হাজিরা নিচ্ছেন অমুক রংপুরি, অমুক দিনাজপুরি, একটাও নেই নবাব সাহেব, দিনাজপুরি আর রংপুর। সলিমুল্লাহ একটা প্রশ্ন করছেন নবাব সলিমুল্লাহ, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের জায়গা কিন্তু সলিমুল্লাহ দেওয়া, লর্ড কার্জন অনুমোদন করছিল, এটা জায়গাটা দিচ্ছে নবাব সলিমুল্লাহ। আজকালকার নাস্তিকরা মনে করে তারা বানাইছে, ঢাকা ভার্সিটি তারা বানাইছে, গলত। তো নবাব সলিমুল্লাহ জায়গাটা দিচ্ছে, সে তো ভালো মুসলমান ছিল, দিনদার মুসলমান ছিল। তো নবাব সলিমুল্লাহ আমার থানবীকে একটা প্রশ্ন করলো, হুজুর এই মাদ্রাসা তারা পড়ে, এরা সাহসী হয় না কেন, খুব ভীতু টাইপের, ভয় পায়, কথা বলতে সাহস পায় না, হীনমন্য, এরকম কেন? তখন মৌলানা থানবী জবাব দিলেন যে আপনার ছেলে পেলে আল আওলাদ আত্মীয় একটাও দিন নেই মাদ্রাসায়, সব দিচ্ছেন স্কুলে। আর ওই বিভিন্ন এলাকা থেকে গরিব মিসকিন এদের ছেলে পেলে এরা আসছে মাদ্রাসায়। ওদের তো আগের থেকে মনোবল দুর্বল, তোরা সাহসী হবে কেমনে?
সত্য কথা বলবে কেমনে? হ্যাঁ, আপনার ছেলেমেলে দিতেন, তাহলে আপনি যেটা চাইতেছেন তো সাহসী আলে বইত বাঘের বাচ্চা, আমি তো দেন নাই। সলিমুল্লাহ একদম লাজবাব করে দিচ্ছে। উচিত, তাদের দেওয়া উচিত, দলিতদের ছেলেমেলে দেওয়া উচিত, তারা দেয় না। কিছু চান্দা দেয় কিন্তু ছেলে দেয় না। তারা মনে করে ছেলে দিলে আমার ব্যবসা দেখবে কেমনে, আমার ব্যবসা দেখতে গেলে তো তার উচ্চ শিক্ষিত না হলে তো সে আমার কোম্পানি চালাইতে পারবে না। কাজে হুজুর আসলে কিছু চান্দা দিয়ে দাও, জাকাতের টাকা দিয়ে দাও, ছেলে তো স্কুলে দিতে হবে। এই হলো সমাজের হাকিকাত, সমাজের হাকিকাত। তারপরও আমরা যা বলি, যারা আমাদের বয়স শোনে তারা জানে, তারা ভীত হয়ে যায় যে হুজুর তেরস্ত হয়ে যাবে, হুজুরের কথা তো রাষ্ট্রদ্রোহের কথা হয়ে গেল, এরকম মনে করে। আমরা তো বলেই যাচ্ছি, যা হয় হবে, আমাকে তো কোরআনের কথা বলতে হবে। আমি বলে দিচ্ছি আমার মসজিদটা থানার সাথে, শাহজাহানপুর থানার সাথে বলে দিচ্ছি ভাই, আপনারা পুলিশ ভাইরা আছে, পুলিশ অফিসার, আর একদিক দিয়ে রাজারবাগ যে পুলিশ লাইন, পুলিশের ডিপো, ওই ডিপোর সাথে এই গোয়েন্দা বহু থাকে। আমি বলেছি আপনারা এক সরকারে চাকরি করেন, আপনারা সেই সরকারের কথা মানেন, আমরা হুজুরা আর এক সরকারে চাকরি করি, আসল সরকার আহকামুল হাকিমিন রব্বুল আলামিন, যিনি দুনিয়ার সরকারকে ফুলের মালা দিয়ে বসান, জুতার মালা দিয়ে নামান, আমরা সেই সরকারে চাকরি করি। তিনি আমাদের কিছু দায়িত্ব দিচ্ছেন, সেই দায়িত্বের মধ্যে আছে وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ لَتُبَيِّنُنَّهُ لِلنَّاسِ وَلَا تَكْتُمُونَهُ। হে উলামায়ে কেরাম, তোমরা স্মরণ করো ওই সময়কে যখন আমি তোমাদের থেকে অঙ্গীকার নিয়েছিলাম, রূহের জগতে কি অঙ্গীকার নিয়েছিলাম? আমার বিধানগুলো খুলে খুলে বয়ান করবা, এগুলো গোপন করবা না, ওয়ালা তাকতুমুনাহু, গোপন করবা। কিন্তু আমাদের থেকে অঙ্গীকার নেওয়া হয়েছে। এখন যদি আমরা সভাপতি কি বলবে, সেক্রেটারি কি বলবে, হ্যাঁ, আমি সুদের বিরুদ্ধে বাদ করবো, আমার সেক্রেটারি নিজেই তো সুদ করবে, আমার চাকরি থাকবে? এইসব ধরনের যারা দুর্বল, ইমান দুর্বল, তারা বলতে পারে না চাকরি বাঁচানোর জন্য। আর যারা ইমানই মেহনত করছে, দাওয়াতের লাইনে মেহনত করছে, আল্লাহর মেহরবানি তাদের ইমান মজবুত, তারা এটা চিন্তাই করে না, চিন্তাই করে না। তারা যখন যেটা হক সামনে আসে বলে দেয়, চাকরি থাকুক বা না থাকুক, না থাকলে আর এখানে হবে। আল্লাহ কি হবে না খাওয়াই মারবে নাকি? তো দায়িত্বই দিছে, মানুষ না, সমস্ত প্রাণী দায়িত্ব দিছে, আর এখানে হবে। আমি এখন যেখানে আছি, আমার কাছে আসছে, আমি যাওয়ার আগে বিভিন্ন আলোচনা হয়েছে, আপনি গেলে কোনো শর্ত আছে? শর্ত আছে। কি আমি কি বলবো এটা আপনারা কোনো শর্ত দিতে পারবেন না, এই বিষয়ে কিছু বলবেন না, এরকম কোনো শর্ত আপনাদের দেওয়ার অধিকার নেই। আমি ধর্মীয় প্রয়োজনে যেটা ভালো মনে করি ওটা বলবো, আপনাদের কথা মতো আজ করবো না। আজকে বিকেলে একটা ফোন আসলো আমার কাছে উত্তরা থেকে, এক খতিব সাহেব আজকে আসলে পরে ফোন করছে, তাকে বলা হচ্ছে হুজুর আপনি জুমার সময় বিভিন্ন সময় কি করণীয় বয়ান করেন, ঈদের সময় ঈদের করণীয়, আশুরার সময় আশুরার করণীয়, এইভাবে না করে আপনি এক ধাপে কোরআনের তাফসীর বয়ান করেন। মুসল্লিরা বা কমিটি হলো না, খতিবকে এই কথা বলছে, আর খতিব কি উত্তর দিবে এটা আমার সাথে বোঝাপড়া করছে, এটা গলত কথা। আপনি যারা করতেছেন এটাই ঠিক, যখন যে ইবাদত সামনে আসবে ওটা নিয়ে কথা বলতে হবে, ওটা শিখাইতে হবে, ওটার মধ্যে কি ভুল আছে ঠিক করতে হবে। আর তারা যারা করতে চায় এক ধাসে তফসির, এটার জন্য একটা দিন ঠিক করেন, সপ্তাহে কোনো একটা দিন বাদ আলী শাহ আপনি এক রুকু কি করবেন, এক রুকু তাফসির করবেন, তাদের তাফসির শোনার আগ্রহ শুনবে, এই হলো সিস্টেম। কিন্তু জুমার বয়ান আপনি এক ধাসে করবেন,
তাহলে যে সময় ইবাদত আসবে ওইটা সম্পর্কে তারা কিছুই জানলো না। কথা কথা এখন ঈদুল আজহা কি ধরনের গরু কিনতে হবে, কত বয়স, দাঁত আছে কিনা, শিং আছে কিনা, সব তো আছে না, এগুলো বাইন করতে হবে। আপনি শুধু ইউসুফের তফসিল করলেন কুরবানি ঈদ, আপনি ইউসুফ দোলাকার কিসা, কারো কুরবানি হবে নয়, তারা গলত করতেছে, ভুল করতেছে। যাই হোক, লম্বা কথা। তো বলতে দিলাম ঢাকার প্রথম মাদ্রাসা কোনটা? ওটা। 2 নম্বর মাদ্রাসা হলো কাটারা, চক বাজারের সাথে। এটা মাওলানা শামসুল হক ফরিদপুরি, হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি, পীরজি হুজুর রহমাতুল্লাহ, এনারা দেওবন্দে পড়ে আসলেন। প্রথম মাদ্রাসা খুঁজছিলেন ব্রাহ্মণবাড়িয়া, জামিয়া ইউনুসিয়া, জামিয়া, অনেকদিন সেখানে পড়েছেন। কোনো কারণে সেখানে লোকজনের সাথে ওনাদের বনিবনা হয় নাই। তখন ওনারা আসছেন ঢাকায়। তো ওই এখন যেগুলো মাদ্রাসা এগুলো খালি পড়েছিল, তো সব নবাবদের জায়গা, খালি পড়েছিল, অনেক বড় জায়গা। ওরা তাদের থেকে পারমিশন নিয়ে ওখানে বসে গেছে। দ্বিতীয় মাদ্রাসা কোনটা? এই বড়। তৃতীয় মাদ্রাসা লালবাগ। তৃতীয় মাদ্রাসা কোনটা? লালবাগ। ওখানে একটা বিষয়ে একটু মতবিরোধ হয়ে গেল মাওলানা শামসুল হক ফরিদপুরি আর পীরজি হুজুরের মধ্যে। শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ বলতেন, প্রাথমিক স্তরের বাংলা এটা আমাদের মাদ্রাসায় থাকা দরকার। আমরা ছেলেমেলে যা পড়তেছে জনগণের সামনে পেশ করবে কেমনে? মাতৃভাষার কিছু একটা জ্ঞান যদি না থাকে তো তার এলেমটা প্রকাশ করবে কিভাবে? বই লিখতে হবে, কেমনে লিখবে? এটা এনার চিন্তা না। কিন্তু এটা পীরজি হুজুর উনি মানতেন না, ওরা বুঝে আসতো না। ওনার কথা ছিল যার বাংলা পড়তে হয়, কত স্কুল কলেজ আছে, দাম হয়ে যায়। আমাদের এখানে আসতো কেন? যার বাংলা পড়তে হয় স্কুলে যাও, আমাদের এখানে না। আমাদের দেওবন্দে জানি স্যার, ওটা ওর বাইরে কিছু বলা যায়। এই পয়েন্টে 2 মুরব্বীর মধ্যে মতবিরোধ হয়ে গেল। তো ওরা তার মারামারি করতে হলো, মানুষরা বিরোধ হয়েছে, ঠিক আছে। তখন হাফিজ হুজুর এই শাহী মসজিদের ইমাম ছিলেন, উনি কমিটিকে বলে যেহেতু জায়গা পড়ে আছে আমরা এখানটা মাদ্রাসা করি, কমিটি রাজি হয়ে গেছে। তখন শামসুল হক ফরিদপুরি, হাফিজ হুজুর ওরা লালবাগ চলে আসে। এনারা যে মাদ্রাসা করে, এই প্রথম মাদ্রাসার মধ্যে প্রাথমিক স্তরের বাংলা ঢুকানো হয়, প্রাথমিক স্তর। এখন আমাদের শিক্ষা বোর্ড আছে, এদের তো মূলনীতির মধ্যে আছে ম্যাট্রিক লেভেলের বাংলা ইংরেজি থাকবে, এতটুকু থাকবে, এর বেশি। আমরা শামসুল্লাহ ফরিদপুরি যা করছে আমাদের শিক্ষা বোর্ড আর একটু বাড়াই দিচ্ছে। যাই হোক, তাদের মূলনীতি এটা। এটা হলো তৃতীয় মাদ্রাসা লালবাগ। এরপরে হলো ফরিদাবাদ। ওইটা আগে ভদ্রলোক কি ছিল, সিনেমা দেওয়ার জন্য। তো তার আবার শামসুল হক ফরিদপুরের সাথে পরিচয় ছিল। হুজুর যখন জানলেন যে ওনার লোক অত গাঢ় না, মোটামুটি পরিচয়, ওনার লোক সিনেমা দেওয়ার জন্য জায়গা কিনছে, তার খবর দিলেন তুমি জায়গা করো। তো সে লোক তো বুঝছে কি জন্য খবর দিচ্ছে, এইটাই তো বলবে। দেখেন সেই ধরনের মুসলমানরা এত ডিগ্রিধারী ছিল না, কিন্তু ওলামাদের প্রতি শ্রদ্ধা ছিল, জ্ঞান ছিল। সে ওই জমি মাদ্রাসার নামে দলিল করছে, করে দলিল হাতে করে নিয়ে দেখা করতে আসছে। আর সে দলিলে মাওলানা শামসুল হক ফরিদপুরিকে ওই মাদ্রাসার মুতাওয়াল্লি বানিয়েছে, আর সে ওটা পেশ করে দিচ্ছে। হুজুর কি বলবো, করার জন্য ডাকছে, সেটা তো সে করে নিয়ে আসছে। এইভাবে একটা পর একটা। আল্লাহ, তো কথা কি চলতেছিল, এখানে আসলাম কেন এই বয়ানে? দিল্লুর রহমানের কথা বলতেছিলাম, টাইটেল লাগাইছে 1 পৃষ্ঠা। দিল্লুর রহমানকে এই বড় কাটরা মাদ্রাসার একজন উস্তাদ, নাম মাওলানা রুকনুদ্দিন, তার কাছে কিছু উর্দুতে কিছু উর্দু কিতাব পড়ছে বছরখানি। এই তার বিদ্যার দৌড় এই পর্যন্ত। এরপর তো সে যত টাইটেল আছে সব লিখতেছে।
কি বলবে? তাদের দেখলে মনে হয় এদের মতো সুন্নতের উপরে আর কেউ নেই। হ্যাঁ, লুঙ্গি পরে, সেলাই করা ছাড়া, গোল জুব্বা, পাগড়ি, পাগড়ির উপর রুমাল, আল্লাহ, এবং অনেক গাড়ি, সেই গাড়িতে করে ঢাকার বিভিন্ন এলাকায় সুন্নতি তেল, সুন্নতি ডাল, এগুলো সব বিক্রি করতেছে। একটা পুরা ভণ্ড মানুষ গোমরা করতেছে, মানুষ গোমরা করতেছে। এলেন কালাম শুনে খোঁজ দিয়ে দেখেন, যার কথা বললাম বড় কাটার রকমউদ্দিন সাহেব, উনি বেঁচে থাকলে ওনাকে জিজ্ঞেস করেন আপনার কাছে কি পড়ছে এই লোক। দিল রহমান তখন অর্থ হয় না, দিল হলো ফার্সি শব্দ, এক অংশ ফার্সি আর এক অংশ আরবি, তো হয় না রহমানের দিল। আর আরবি ধরেন তাহলে হলো জদ দিয়ে, জদ, তাহলে অর্থ হয় রহমান যাকে গোমরা করে দিছে। জিল্লুন মানে জদ দিয়ে যদি হয় গোমরা করা, রহমান নিজে হাতে তাকে গোমরা করে দিছে। আর হলো কি অর্থ করে আল্লাহ জানে, এই অর্থটা খাটে। আবার সে বলে যে টাইটেল ব্যবহার করা হয় না আল্লাহ নবী সুন্নত। আল্লাহ নবী কি টাইটেল ব্যবহার করছে? কোন কিতাবে দেখছেন আল্লাহ নবী টাইটেল? মানুষ গোমরা করতেছে। তো যাই হোক, আমি একটা হাদিস বলতেছিলাম, আনাসকে নবীজি বলতেছে সকাল সন্ধ্যা করো, কারোর প্রতি তোমার বিদ্বেষ, দুশ্মনী, শত্রুতা, তোমার সাথে বেয়াদবি করতে পারে, মাফ করে দাও, মাফ করতে শিখো। তোমার কত গুনাহ আছে আল্লাহ মাফ করে দিবে, তুমি আমার মাফ চাওয়া ছাড়াই আল্লাহ মাফ করে দিবে, মাফ করো। কিন্তু কারো ক্ষতি চিন্তা করো না। শরিয়াতেও নিষেধ এবং সায়েন্সের দিক দিয়েও নিষেধ। যারা ক্ষতির চিন্তা করে, গুনাহের চিন্তা করে, এতে কিন্তু স্বাস্থ্য নষ্ট হয়। ক্ষতির চিন্তা করলে বা গুনাহের চিন্তা করলে স্বাস্থ্যের উপরে খারাপ প্রভাব পড়ে, স্বাস্থ্য নষ্ট হয়ে যায়, সে নিজে নিজেই মরে যায়। আর শরীয়ত মোতাবেক চললে আখেরাত তো আছেই, দুনিয়া তো তার মন প্রফুল্ল থাকে, এবং সে বুড়া বয়সে এত কাজ করতে পারে, যুবকরা পারে না। কি রুহানি শক্তি আল্লাহ আল্লাহদের চলে। এই আমাদের প্রফেসর হামিদুর রহমান সাহেব রহমাতুল্লাহ আলী চলে গেছেন, মৃত্যুর আগ পর্যন্ত সারা বাংলাদেশ ঘুরতে গেছেন, বহু জায়গায় উনি মাদ্রাসা করছেন। এইসব মাদ্রাসায় উনি খোঁজ দিতে গেছেন পড়াশোনার অবস্থায়। যে বয়সে কেউ ঘরেতে বের হয় না, সে বুঝতেছে আমি যে কোনো মুহূর্তে কবরে যাবো, আমি মৃত্যু পথযাত্রী, তো সে বেরোবে বাড়ি থেকে, সেও বুঝতেছে, তার লোকেরাও বুঝতেছে, ওনাদের এগুলো কোনো খেয়াল নেই। বাস যতক্ষণ হায়াত আছে আল্লাহ দিনের জন্য লাগাও, যতক্ষণ হায়াত আছে আল্লাহ দিনের জন্য লাগাও, যখন হায়াত থাকবে না চলে যাবো। সাই বাড়িতে থাকি, সাই বাইরে থাকি, বাইরে থেকে যদি কেউ মরে, একটা হাদিস আছে যে মুসাফির অবস্থায় যদি কেউ মারা যায়, বাড়ির থেকে দূরে যদি কেউ মারা যায়, তো আল্লাহ তাকে শাহাদাতের মর্তবা দান করে। মওতু গুরবাতিন শাহাদাতুন, মওতু গুরবাতিন শাহাদাতুন। আমার লেখা যায় আমাল সুন্নাহ, ওই কিতাব দেখ। হাকিকি শহীদ তো একটাই, ধর্মীয় জিহাদে শহীদ হয়ে যাওয়া, কিন্তু ওই মর্তবা আল্লাহ দিবে, আরো অনেককে দিবে। ওখানে আমি দেখাইছি শহীদ মোট 40 প্রকার। শহীদ মোট কত? এরা এলএম শিখতেছে, এলএম শিখতে শিখতে মরে যায় শহীদ। তোরা এলএম শিখাই দিচ্ছে, এলএম শিখাইতে শিখাইতে মরে গেল, সে শহীদ। তারপরে বাকিটা কিন্তু দেখেন আমাল সুন্নাহ, আমার যে কিতাবটা 40 প্রকার কোনটা, এর মধ্যে আপনি আমি কোনটাতে আছি কিনা, না থাকলে কোনটাতে ঢুকি। কারণ শহীদের আল্লাহ হিসাব নেবেন না, শহীদের হিসাব নেবেন না, বিনা হিসাবে বেস্ট। তাহলে কোন একটাতে ঢুকা এটা কঠিন কিছু না। তোনাকে বললেন আনাসকে, আনাস তুমি দিল পরিষ্কার রাখো, পরিষ্কার রাখো। এবং বললেন ফাযালিকা মিন সুন্নতি, আনাস এটা আমার সুন্নত, এটা আমার সুন্নত। ওমান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, আর আমার সুন্নতকে মহব্বত করলো সে আমাকে মহব্বত করলো। ওমান আহাব্বানি কানা মাই বিল জান্নাহ, আর আমাকে মহব্বত করলো সে আমার সাথে জান্নাতে থাকবে। অর্থাৎ যখন তার মনে চায় আমার সাথে দেখা সাক্ষাৎ করতে পারবে।
আমরা এই হাদিসটার শেষ অংশ বারবার শুনি, এই হাদিসটার শেষ অংশ মানে হাব্বা সুন্নাত, শুরুটা শোনা হয় না। কিসের প্রেক্ষিতে এটা কইলেন? সুন্নত নবীদি তা শিখাই গেছে উম্মতকে, সবটাই সুন্নত। কলবের কিছু গুণ, এটাও সুন্নত। কলবের কিছু রোগ দূর করা, এটাও সুন্নত। আবার এই যে আমাদের ভাবে নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, এটাও সুন্নত, সবটাই সুন্নত। কিন্তু যেখানে এই সুন্নতের কথাটা বলতেছেন সেখানে কিন্তু জাহেরি আমলের প্রেক্ষিতে বলতেছেন না, অন্তরের রোগের ব্যাপারে বলতেছেন। কারণ কারোর সাথে শত্রুতা না রাখা, এটা অন্তরের একটা রোগের চিকিৎসা করাতে হয়, তারপরে সম্ভব, এমনি সম্ভব না। অন্তরের রোগের চিকিৎসা করাতে হয়। এটা আমরা সুন্নত শুনে খালি এই নামাজের সুন্নত, উযু সুন্নত, আযান ইকামতের সুন্নত, কাফন দাফনের সুন্নত, বিয়ে শাদীর সুন্নত, এটুক না বুঝি, এগুলো ঠিক আছে, যেটুকু আমরা বুঝতেছি এটুক ঠিক আছে, আরো বাড়াইতে হবে। অন্তরে যে ভালো ভালো গুণ অর্জন করা, এটাও সুন্নত। অন্তরের দোষগুলো দূর করা, এটাও সুন্নত। যেহেতু ওইটা সামনে নিয়েই নবী দিয়ে এই হাদিসটা বলছেন, এটা বলা আমার উদ্দেশ্য। এই প্রসিদ্ধ হাদিস আমরা বারবার শুনি, কিসের প্রেক্ষিতে বললেন? অন্তরের রোগের প্রেক্ষিতে বললেন। আর অন্তরের রোগ দূর করতে গেলে আপনার শায়েখ থাকতেই হবে, নির্দিষ্ট কোনো শায়েখ থাকতেই হবে, এছাড়া সম্ভব না। এবং তাকে জানাইতে হবে আপনার দুর্বলতা কি, যাত্রার কাছে বলা যাবে না, নাজায়েজ। আপনাদের দুর্বলতা, আপনার যে গোপন গুনাহ, এটা হলো সতর, সতর দেখে রাখতে হয়, সতর খোলা নিষেধ। তো বাহ্যিক সতর বিবির সামনে খোলা দেয়, আর আভ্যন্তরীণ সতর, অন্তরের রোগ, একমাত্র নিজের শায়েখের কাছে বলা যায়, আর কার কাছে বলা যায় না। সেখানে বলতে তাকে সাক্ষী রাখার জন্য না, চিকিৎসা নেওয়ার জন্য। টাকা বন্ধু আমি বয়ান করছি, তার অনেক চিকিৎসা বলি নেই। হ্যাঁ, মুসল্লিদের জুতা সোজা করেন, বাজারে ব্যাগ হাতে করে নিয়ে আসেন, আপনি নিজে হাতে করে নিয়ে আসেন, এটা নফস সোজা হয়ে যাবে। বুড়া বয়সে খানকা এসে আলিপা তাসা পড়েন, বুড়া বয়সে আলিপা তাসা পড়েন, এটা নফস সোজা হয়ে যাবে। এই চিকিৎসা নির্দিষ্ট শায়েখ থাকতে হবে। অনেকে শায়েখ ধরে কিন্তু আর কোনো কাজ দেয় না, তাহলে কি হলো? এটা আপনি এটা ডাক্তার কাছ থেকে কি নিলেন, সময় নিলেন, ডাক্তার সময় দিল আপনাকে, আপনি আর কিছু করলেন না, ডাক্তার কাছে গেলেনও না, রোগের কথা বললেন না, উনিও কোনো ওষুধের নাম বললো না, আপনি ওই শুধু টাইম দিয়েছিলেন, অ্যাপয়েন্টমেন্ট ওইটুকু করে বসে আছেন। এতে কি কোনো ফায়দা হবে? বলেন, ফায়দা হবে? হালাত বলতে হবে, হালাত বলতে হবে, শারীরিক চিকিৎসা অনুযায়ী নিজেকে মিটাইতে হবে, এখানে কোনো আপত্তি করা যাবে না। এক জায়গায় জিজ্ঞাসা করা, প্রশ্ন করা জরুরি। যারা তালেব ইলম ছাত্র, তাদের প্রশ্ন করা জরুরি, মানে কিতাব বুঝবে না। আর যারা সালেক মুরিদ, তাদেরকে যে চিকিৎসা দেওয়া হয়, এখানে প্রশ্ন করা নিষেধ। প্রশ্ন করা, যেটা শায়েখ বলছে ওটা করো। একই রোগের এক একজনের এক এক রকম চিকিৎসা দেওয়া হয়, শায়েখের দিলে আল্লাহ যেটা ঢালে ওটা দেয়, একরকম হওয়া জরুরি না। হযরত হাফিজ হুজুর রাহমাতুল্লাহ বলতেন, যে ছাত্র প্রশ্ন করে না, মাদ্রাসার ছাত্র কথা বলতেন, প্রশ্ন করে না, আর যে মুরিদ প্রশ্ন করে, এই দুটা ছাগল, এদেরকে মাঠে পাঠিয়ে দাও, ঘাট খেতে, এরা কিচ্ছু হবে না। যে ছাত্ররা প্রশ্ন করে না, আর যে মুরিদ, আমাকে এই জিকির দিলেন কেন? আরে তোমার কাছে জিকির দেওয়া হবে, ওনার দিলে আল্লাহ যেটা দিচ্ছে ঢালছে, উনি ওটা দিচ্ছে, তোমার আপত্তি করার কিছু নেই। হাফিজ হুজুর কথা, ছাত্ররা প্রশ্ন করতে হবে, মুরিদ প্রশ্ন করতে পারবে না, তাহলে কামিয়াব হবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে অন্তরের ভালো গুণগুলো অর্জন করা এবং খারাপ গুণগুলো দূর করা, এটাও সুন্নত। এবং এটাকে সামনে রেখেই নবীজি হাদিসখানা বলেছেন। এই কথাটা মাথায় বসানোর জন্য আমি হাদিসটা বলছি। হাদিসটা লম্বা, কিন্তু আমার উদ্দেশ্য এইটুকু, অন্তরকে সামনে রেখে নবীজি বলছেন মানে হাব্বা সুন্নতি, সুন্নতকে মহব্বত। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করে, আমল করার তৌফিক দান করে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহুম্মা সাল্লি আলা রাব্বানা লা তুযিগ কুলুবানা
وهب لنا يا حي أصلح لنا شأننا ولا تكلنا إلى أنفسنا يا أول الأولين يا ذا القوة المتين يا راحم المساكين يا أرحم الراحمين ارحم علينا ارحم علينا اللهم زين بالإيمان وأصلح قلوبنا من الأخلاق الرذيلة وزينه بزينة وكره إلينا الكفر والفسوق والعصيان رب ارحمهما كما ربياني سبحان ربك رب العزة وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين